প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্নরীতি এবং কবে পরীক্ষা হবে, সিলেবাস কী আছে তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো। এটি কেবলমাত্র 2024-25 শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, একাদশ শ্রেণীতে উঠবে তোমাদের জন্য। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের একাদশ শ্রেণীতে যারা উঠেছো তোমাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে, তবে দ্বাদশ শ্রেণীর কিন্তু পুরানো প্রশ্নরীতি এবং সিলেবাস কিন্তু রয়েছে। একাদশ শ্রেণীতে যারা উঠেছো তোমাদের একাদশে দুটি সেমিস্টার হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। তোমাদের সেমিস্টার 1 হবে নভেম্বর মাসে এবং সেমিস্টার 2 হবে মার্চ মাসে। অর্থাৎ নভেম্বর মাসে তোমাদের অর্ধেক পরীক্ষা হবে, যে পরীক্ষাটার প্রশ্ন এবং তার সিলেবাস কিন্তু নভেম্বরেই শেষ হয়ে যাবে। আবার তোমাদের ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের পড়া শুরু হবে এবং পরীক্ষা হবে। এখানে তোমাদের মোট 80 নম্বরের তোমাদের যে কোর্স ছিল তার 40 নম্বরের পরীক্ষা হবে সেমিস্টার 1-এ এবং সেমিস্টার 2-তে হবে 40 নম্বরে। আর দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 হবে। অর্থাৎ প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর নভেম্বর মাসে হবে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আজ বিস্তারিত আলোচনা করব। 40 নম্বরের মোট অবজেক্টিভ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং বড় প্রশ্ন হবে সেমিস্টার 2-তে, অর্থাৎ 40টি এমসিকিউ প্রশ্ন হবে। তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। মোট 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়, যেটাকে ইউনিট বলা হয়েছে, সেখানে তোমাদের আছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ নেচার অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। এখানে মোট 4টি এমসিকিউ প্রশ্ন পড়বে। দ্বিতীয় অধ্যায় বা ইউনিট 2, যেখানে আমাদের ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের গঠন এবং সংজ্ঞা। এখানে তোমাদের মোট আছে ডেফিনেশন অফ স্টেট এবং ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট রয়েছে, 5টি এমসিকিউ প্রশ্ন পড়বে। আর নাগরিকত্ব বা সিটিজেনশিপ রয়েছে তৃতীয় অধ্যায় সিটিজেনশিপে। এখানে 7 নম্বরের মোট এমসিকিউ প্রশ্ন পড়বে, 7টি, যেখানে 4টি টপিক রয়েছে: মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ, মিনিং অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, রিজনস অফ লস অফ সিটিজেনশিপ, মানে নাগরিকত্ব অর্জন এবং নাগরিকত্ব বিলোপের কারণগুলো লিখতে হবে। সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই টপিকের উপর ভিত্তি করে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন পড়বে। আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, ডেফিনেশন অ্যান্ড টাইপস রয়েছে, কনস্টিটিউশন কত ধরনের। এখানে তোমাদের 6 নম্বরের এমসিকিউ প্রশ্ন পড়বে, যেখানে ডেফিনেশন অফ কনস্টিটিউশন হবে, টাইপস অফ কনস্টিটিউশন, যেখানে রিটেন, আনরিটেন, রিজিড, ফ্লেক্সিবল, তারপরে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এগুলো জানতে হবে। অর্থাৎ এখানে তোমাদের যে লিখিত সংবিধান তার সুবিধা অসুবিধা, আনরিটেন বা অলিখিত সংবিধান তার সুবিধা অসুবিধা, রিজিড সংবিধান বা যেটাকে বলা হয় যে অপরিবর্তনশীল সংবিধান, বা সেখানে তার সুবিধা অসুবিধা, ফ্লেক্সিবল মানে পরিবর্তনশীল সংবিধান, যার সুবিধা অসুবিধা তোমাদের জানতে হবে। এবারে 5 নম্বর অধ্যায় রয়েছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, এখানে সংবিধান তৈরির পদ্ধতি। সেখানে তোমাদের অনেকটা বড় সিলেবাস রয়েছে, এখানে মোট 8 নম্বরের প্রশ্ন পড়বে। এবং সেলিন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, এখানে 10 নম্বরের প্রশ্ন পড়বে। এই মোট 40টি এমসিকিউ প্রশ্ন পড়বে। তোমাদের আমি সংক্ষেপে সিলেবাসটাকে কোনটাতে কত রয়েছে বলে দিয়েছি। প্রথম ইউনিট রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি, 4 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় ইউনিট রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, 5 নম্বরের। তৃতীয় ইউনিট নাগরিকত্ব, 7 নম্বরের। চতুর্থ ইউনিট বা চতুর্থ অধ্যায় সংবিধানের সংজ্ঞা ও প্রকারভেদ, 6 নম্বরের প্রশ্ন পড়বে। এবং পঞ্চম ইউনিট সংবিধানের পদ্ধতি, 8 নম্বর, এবং ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, 10 নম্বরের প্রশ্ন পড়বে। এখানে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, এমসিকিউ টাইপের আসবে, আমি 1 নম্বরে 1 লাইনে লিখে তথ্যবহুল করার চেষ্টা করেছি। তোমাদের অপশান 4টি থাকবে, তার মধ্যে একটি টিক মারতে হবে। এখানে আমি শুধু বিষয়টি জানার জন্য এই রকম আকারে আমি যেভাবে করি সেইটাই করা হয়েছে। তোমরা ভিডিওটি দেখে নাও।
আর যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এক্ষেত্রে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম ইউনিট বা এমসিকিউ এর জন্য যে প্রশ্নগুলি আমরা রেডি করেছি সেইগুলোর তোমাদের সাজেশন সহ উত্তর তোমরা পেয়ে যাবে। এইগুলো করলে এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে, অর্থাৎ 40টি পড়বে, 40টি যেহেতু করতে হবে তোমরা 30 থেকে 35টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আর যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পেমেন্ট করে তোমরা উত্তর সংগ্রহ করতে পারো। চতুর্থ অধ্যায় সংবিধানের ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে উত্তর সংগ্রহ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। দশম, একাদশ, দ্বাদশ এবং কলেজের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের তোমাদের উত্তরের পিডিএফ আমার কোচিং সেন্টারে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারবে। আর আমার লেখা সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত শিক্ষা বিজ্ঞান স্নাতক শ্রেণীর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য মেনলি লেখা এবং বারাসাত ইউনিভার্সিটির জন্য লেখাও রয়েছে। সেখানে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের বই অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তোমরা নিকটবর্তী বই দোকান অথবা কলেজ স্ট্রিট থেকে যোগাযোগ করতে পারো। সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত, লেখক বিকাশ দাস।